আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি রান্নাবান্না নিয়ে। তো এই যে এখানে আমি বরবটি কেটে রেখেছি, 2টা আলু দিয়ে দিয়েছিলাম কেটে। তো এখন ছোটো মাছ পরিষ্কার করে নিয়েছি, আজকে এগুলো রান্না করব। আর যা গরম পড়তেছে তাতে নর্মাল খাবার দাবারই মনে হয় খুব ভালো লাগে। তো আজকে খুব নর্মাল করে রান্না করব, বেশি কিছু রান্নাও করব না। তো এই যে ছোটো মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো বেশি ছোট, এগুলোর মাথা ফেলে দিলে আর কিছুই পাওয়া যাবে না। তো ওই জন্য মাথা সহকারে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এখন এখানে একটু কাঁচা তেল দিয়ে দিব, সয়াবিন তেল দিয়ে হাতে মাখিয়ে আমি তরকারিটা রান্না করবো। তো একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এই যে হাতে আমি মাখিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু ছোটো মাছটা আমি জলপাই দিয়ে টক করে রান্না করব। আর ফ্রিজে জলপাই ছিল, তারপর ফ্রিজে টমেটো ছিল, ওইগুলো কেটে নিয়েছি দিব বলে। তো এই যে জলপাই আর টমেটো দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে মাখিয়ে তরকারিটা বসিয়ে দিব। আর ছোটো মাছ কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে ভালো লাগে। তো এই যে আমি তরকারিটা হাতে মাখিয়ে নিয়েছি। এখন একটু হাতে দিয়ে পানি দিয়ে তরকারিটা বসিয়ে দিব, বেশি ঝোল রাখবো না, একটু শুকনো শুকনোই রান্না করব। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশে থাকবেন। তো গরমের দিনে কিন্তু জলপাই দিয়ে এরকম ছোটো মাছ রান্না করে ভালোই লাগে খেতে। তারপর আম দিয়ে টক ডাল। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তারপর তরকারি রান্নার পর এখন এখানে আমি বরবটি আলু দিয়ে ভাজা করে নেব। আর বরবটিটাতে কিন্তু একটু আলু দিলে ভালোই লাগে খেতে। আর আমি কিন্তু বরবটি সবসময় ভাজা করেই খাই, তো তরকারি রান্না করলে খাওয়া হয় না ওইদিকে, তো আর থেকে যা সম্পূর্ণ। আর ভাজা করলে একটু খাওয়া হয়, ওই জন্য আমি ভাজা করি সবসময়। যে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে আলু আর বরবটিটা। তো এখন আমি একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভাজা করে নিব, এখানে আর কিছু দিব না। তো সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে আমি কড়াইতে দিয়ে এখন ওই হলুদ আর দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। আর এই যে কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, সবুজ সবুজ ছিল আর খেতেও খুব ভালো লাগতেছিল। তো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে প্রায়, এখন ডাল রান্না করব। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এই যে ডালটাও হয়ে গিয়েছে প্রায়। এখানে কিন্তু আমি আম দিয়ে দিয়েছিলাম। তো আম দিয়ে টক ডালই ভালো লাগে, আরিশার বাবা এখন আম দিয়ে টক ডাল পছন্দ করে। তো আর যা গরম পড়তেছে তার মধ্যে কিন্তু সাধারণ খাবারই খুব ভালো লাগে। তো আমি আজকে এই ডাল ভাজা আর একটু ছোটো মাছ রান্না করেছি। আর কালকে শিং মাছ তরকারি ছিল, আর কিছু রান্না করি নাই। তো এখন ডালটাকে আমি তেলে দিয়ে নিব। তো ডালে রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আর রসুন দেওয়া হয় নাই। তো এই যে পেঁয়াজটা হয়ে গিয়েছে, তো ডালটাও রান্না হয়ে গিয়েছে। এখন বিকেলবেলায় যে নাস্তা তৈরির জন্য চলে এসেছি। তো আজকে আমি ডিম দিয়ে পাউরুটি ভাজা করব। তো একটা ডিম নিয়েছি, আর বেশি ভাজা করব না, ওই জন্য নেই নাই। তো 4 পিস পাউরুটি ভাজা করব। তো এই যে আমি পাউরুটিটা ডিম দিয়ে ভাজা করে নিয়েছি। তো পাউরুটিটা খেতে খুব ভালো ছিল, ভালো লাগছে। বিকেলবেলা ওইরকম নাস্তার ভিডিওটা করা হয় না, এই যে নাস্তা রেডি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।